যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। 1 নম্বর, যে নামাজি ব্যক্তিকে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, গুরুত্ব সহকারে সময় মতো যেই জায়গা আযান হয় ওই জায়গা দিয়ে আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে রিজিকের জন্য এত পেরেশানি করতেছি, এই রিজিকের অভাব কে দূর করে দিবেন? আল্লাহ দূর করে দিবেন। যদিও আমাদের ওরকম একিন নাই, কিন্তু এরপরও চিন্তা করে দেখেন রিজিক কে দিতেছে? আল্লাহ দিতেছে। আজকে আমি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, আজকে আমাকে সমাজে চিনে, এই নাম দাম, পকেট ভরা টাকা, ব্যাংক ভরা টাকা। একটু চিন্তা করে দেখেন মার্কেট থেকে যখন পড়ছি এই টাকাগুলি আমার সাথে ছিল। যার হাইসিয়ত যেভাবে আছে, আল্লাহ যাকে যেভাবে রেখেছেন, এটা দুনিয়ার নিজাম। আল্লাহ কাউকে বেশি দেন, কাউকে পরে কম দেন, এটা আল্লাহ তাআলার নিজাম। সবাইকে সমান হারে দেন না। আর সবাই যদি সমান হারে হইতো তাহলে দেশে আমরা একজনও থাকতাম না। টাকার গরমে মানুষকে মানুষ মনেই করতো না, এমনি মানুষকে মানুষ মনে করে না। টাকার একটা গরম আছে, জানেন তো, খুব গরম। এখন তো রাজা বাচ্চারা ওরকম বিচক্ষণ থাকে কিনা, যাই থাকে বাকি দিনদার একটু কম থাকে। কোরআন হাদিসের জ্ঞান এখনকার রাজা বাচ্চাদের একটু কমই থাকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন যাইতেছিলেন হাতির পিঠে করে, তো হঠাৎ দেখলেন একটা ব্যাঙ এসে ওনার হাতি শুরুর উপরে প্রসাব করে দিল। তো প্রহরীরা ব্যাঙটারে খেদাই দিল, চলে গেল। কিন্তু ওই ব্যাঙটা যেই জায়গা থেকে আইসা হাতে সুরে প্রসাব করছে, আবার ফাল দিয়ে ওই জায়গা যে বই রয়েছে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির এই বিষয়টা বড় আশ্চর্য লাগলো। এটাকে উনি সহজভাবে নিলেন না। উনি একজনকে পাঠাইলেন, এক প্রহরীকে পাঠাইলেন যে তুমি যাও দেখো তো ব্যাঙটাকে সরাইয়া ব্যাঙ যে জায়গা বসা আছে এখানে কোনো কিছু আছে কিনা। তো উনি বন্দুকের মাথা দিয়া বা তরবারির মাথা দিয়া ওই ব্যাঙটাকে সরাই দেখে যে ব্যাঙের ফাঁসার নিচে একটা স্বর্ণ মুদ্রা বা একটা মুদ্রা হইছে, ওইটার উপরে ব্যাঙ বসা। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে ব্যাঙকে হাতির সুরের উপর উঠে প্রসাব করলো, এটাই টাকার গরম। কিসের গরমে? টাকার গরম। টাকার একটা গরম আছে। এটা এই টাকা যদি মানুষের কাছে হোক বা কোনো অন্য কোনো যার কাছেই হোক না কেন, এর একটা পাওয়ার কাজ করে। তো টাকা যদি দুনিয়া সবার কাছে সমান হারে হয়ে যায় তাহলে মানুষ একজনও থাকতো না, সব গোটা দুনিয়া ফাঁকা হয়ে যেত। আল্লাহ তাআলার নিজাম। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে ঠিকমতো নামাজগুলি আদায় করে, যথাসময়ে রুকু সিজদার প্রতি খেয়াল করে, আমি আল্লাহ তাআলা তার 1 নম্বর পুরস্কার তার রিজিকের অভাব দূর করে দেই। রিজিক যা কিছু হতে পারে, আমরা খালি খাওয়াটা রিজিক মনে করি। শুধু খাওয়াটা রিজিক নয় বাবা। পেটের ভিতরে কোরমা পোলাও ঢুকাইতে পারলেই মনে করে এটাই বুঝি ভালোটা খাইলাম, আর ডাল ভাত খাইলে মনে করে সে খাইনি, এরকম না। যার যখন যেটা দরকার ওইটার ব্যবস্থা হওয়ার না হলো রিজিক। কারো কাপড় নাই, তাই আল্লাহ কাপড়ের ব্যবস্থা করছে, এটা তার জন্য রিজিক। কারো পকেটে টাকা নাই, আল্লাহ টাকার ব্যবস্থা করছে, এটা তার জন্য রিজিক। কারো খাওয়া নাই, খাওয়ার ব্যবস্থা হয়েছে, এটা তার জন্য রিজিক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমিও আমার ওই বান্দা বান্দীকে যারা নামাজগুলি নিয়মিত আদায় করে তাদের কবরে আযাব মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন যে নামাজি ব্যক্তির পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে তাকে 30,000 বছরের ফুল সূরাত বিজলির গতিতে পার করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। যে ফুলসুলটা 500 বছর রাস্তা হবে, এটা বিজলির গতিতে পার হয়ে যাবে। যার নিচে জাহান্নাম থাকবে, কোন পাপী বান্দাকে যখন ফুলসুলতের উপরে উঠানো হবে সে ওইটা পার হতে পারবে না, জাহান্নামের ভিতরে কেটে পড়ে যাবে। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ভার হবে, বড় কঠিন হবে। এই জন্য কবি বলেন কিসে বরাবর সাফল্য হীরার মতন ধার,
নামাজিরা পার হবে বিদ্যুতের আকার। সাকল অর্থ পুল, আর কেশে বরাবর চুলের মতো চিকন পুল হবে, নামাজিরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবেন। ওটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে যাবে, গোটা ময়দানের ভিতরে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, আসলাম সাহলাম, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। অর্থাৎ ডান হাতে আমলনামা পেয়ে গেছে। যে ডান হাতে আমলনামা পাইলো মনে করো সে জান্নাতি, আর যার বাম হাতে আমলনামা আসবে তার অবস্থা অনেক খারাপ হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর বিনা হিসেবে জান্নাতে যাওয়া ছাড়া কেউ হিসেব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব না হবে সেই আটকে যাবে, সে পাকড়াও হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যার হিসাব না হবে সে কি হয়ে যাবে? পাকড়াও হয়ে যাবে। অর্থাৎ হিসাব দিয়ে জান্নাতে কেউ যাইতে পারবে না। যাই হোক, নামাজের অনেক গুরুত্ব, এর জন্য নামাজ পড়া দরকার।